রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। শুক্রবার ৭ই মার্চ জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে, তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন এগিয়ে চলে। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীর কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। দুপুর ২টা ১০ এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ২টা ১০ এ এলাকায় সংঘর্ষ চলে। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীও। এদিকে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফা নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেন হিজবুত তাহরীর কিছু সদস্য। তারা অনুষ্ঠান সফল করতে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হওয়ার আহ্বান জানান। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইউনিট। এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠন কর্তৃক সভা সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণায় সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।